কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের পিয়ালা সবাইকেই পান করতে হবে। তবে কে কখন পান করবে এটা কারোর জানা নাই, এমনকি যে নাকি জান কবজ করেন আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা, তারাও জানে না কার জান কখন আনবে। ফেরেশতা জানেন তখন, আল্লাহ তারে জানান যখন। মানুষ কখন কে কোথায় মারা যাবে এটা একমাত্র জানেন কে? এই দুনিয়ার জমিন থাকার জায়গা না, এটা আমাদের মুখে আছে ঠিক, কিন্তু এই বুঝটুকু অন্তরে নাই। যদি অন্তরেও ওইভাবে ঢুকাইতে পারতাম তাহলে দুনিয়ার পাগলামি হইতো না। বেশিরভাগ মানুষই পাগলের জীবন যাপন করে। একদল মানুষ দুনিয়াদারি করে দুনিয়ার উপরে থেকে, আরেক দল মানুষ দুনিয়াদারি করে দুনিয়ারে মাথায় নিয়া দুনিয়ার তলে ভরিয়া। একদল মানুষের কাছে আখিরাতের দাম বেশি, দুনিয়ার দাম কম। আরেক দল মানুষের কাছে দুনিয়ার দামই বেশি, আখিরাতের দাম কম। ঠিক না বেঠিক? মূল্যের দিক থেকে নামাজ যদি পড়তে হয় তাহলে কাস্টমার দুইটা ঘুরে যাইব, লাভ একটু ছুটব। ব্যবসায়ীদের মধ্যেই দেখবেন দুই দল, এমন ব্যবসায়ীও আছেন 2 জন কেন 10 জন কাস্টমার গেলেও আমার কোনো লস নাই, ওই দিকে তাকানোর সময় নাই। আল্লাহর নামের ডাক আসছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার আওয়াজ শুনে ফেলছি, 5 ওয়াক্ত নামাজে হাজিরা আমার দিতেই হবে, নইলে যে আখিরাতের ব্যবসায় লস হবে। মুহতারাম হাজিরিন, আমাদের জন্য আল্লাহ শেষ ঠিকানা বানাইছেন, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এই সুসংবাদ, জান্নাতের সুসংবাদ, জাহান্নামের দুঃসংবাদ, এমন কোন নবী নেই যেই নবী উম্মতকে জানান নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজের চোখে দেখায়া দিছেন। মেরাজে গমন করাইলেন, নিজের চোখে দেখায়া দিছেন। নবীজি দুনিয়াতে আইসা উম্মতকে জানায়া গেলেন, রে সাহাবীরা শুনো, দুনিয়ার জমিনে আল্লাহ যা যা দিয়েছেন স্যাম্পল মাত্র তোমাদের জন্য মহান আল্লাহ জান্নাত সাজায় রাখছেন। কেমন জাননি? যে জান্নাত মানুষের মনের মতো। এই পৃথিবীতে মনের মতো পাবেন না। যারে লইয়া জীবন কাটান, খোঁজ নিয়ে দেখেন তাই নিয়ে আপনার মনের মতো না, আপনিও তার মনের মতো না। কারণ আত্মীয় স্বজন সকলে মিললে যে গিরো দিছে, মান ইজ্জতের বয়ে যাতে গিরোটা ঠিক থাকে। ঠিক না বেঠিক? স্বীকার করেন আর না করেন, কথা কিন্তু ভিতরে বাস্তব। মুহতারাম হাজিরিন, তবে এমন সংসারও তো আছে মধুর সম্পর্ক, ঝগড়া হইব, মনোমালিন্য হইব, আবার মিল মহব্বত হইব। ওইটাই তো ভালো এবং মন্দ, দিন এবং রাত, আলো অন্ধকার সব সময় সুসম্পর্ক থাকবে এমন না। মাঝে মাঝে গরমিলও হবে, যে গরমিল যে হইল এতে কোনো সমস্যা নাই কি? যে না বুঝলে সমস্যা নাই, না বুঝলে সমস্যা। স্বামীর যদি আচরণ খারাপ হয়, এই জায়গায় বিবি যখন সবর করে তারে মাফ করে দিবে। আল্লাহর পক্ষ থেকে বিবির জন্য সওয়াবের বাজেট হবে। পক্ষান্তরে বিবি যদি চড়া হয়, বদমিজাজি রাগী মানুষ, স্বামী বেচারা ভালো, তারে হজম করে, কথা ধৈর্য ধারণ করে তার সাথে সংসারটা চালায়া যায়। আল্লাহ রব্বুল আলামিন ওই স্বামীর মর্যাদা বাড়ায়া দিবেন। মাঝে মাঝে গন্ডগোলেও লাভ আছে না নাই? মুহতারাম হাজিরিন,
আমাদের যেই শেষ ঠিকানা জান্নাত এবং জাহান্নাম আছে, যে এতে কোনো সন্দেহ আছে নাকি? এদিকে মনোযোগ। জান্নাত এবং জাহান্নাম আছে, যে এতে কোনো সন্দেহ আছে? জান্নাতে যাওয়ার নিয়ত কার কার আছে? একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, বলুন আমিন। জান্নাতে আল্লাহ আমাদেরকে রাখবেন মেহমান বানায়া। সেই মেহমানদারি আল্লাহ পাক এমন ভাবে করবেন, দুনিয়া এবং আখিরাতের বেশ কমটা নবীজি বুঝাইলেন। গুডাউন এবং স্যাম্পলের পার্থক্যটা মুহতারাম হাজিরিন, একজন সৎ রুজি রোজগার করে নেওয়ালা মানুষ যদি বাজার থেকে দুধ আনে 1 লিটার, প্রতিদিন আনার ক্ষমতা রাখবে না, সপ্তাহে 1 দিন বা 5 দিনে 1 দিন। দুনিয়ার জমিনে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, খাওয়ার নিয়ামত, এর মধ্যে উত্তম নিয়ামত হলো দুধ। রক্তকে ছাকার পর মহান আল্লাহ এটারে দুধ হিসেবে বের করেন। দুধ নামক নিয়ামত পান করার পর বান্দার জিহ্বায় মজা লেগে আছে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা যখন দুনিয়া থেকে আসবে, ওই আসল বাড়ি ঘরে যখন আসবে, তখন তারে আমি কাপ দিয়া দুধ খাওয়াবো না, দুধের নদী বানাইয়া দাও। নিয়ামতের বেশ কমটা বোঝানোর জন্য বললাম। কাপে আর নদীতে যেমন বেশ কম, দুনিয়ার নিয়ামত আর জান্নাতের নিয়ামতে এমন বেশ কম। জান্নাতে যাবে কোন সমস্ত বান্দারা? দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্যই পাঠাইছেন, আর কোনো কাজ না। এই দুনিয়াতে মহান আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষার জন্য। কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সামনে। প্রথমে আগে বুঝে নেন, আমরা কিন্তু অন্যান্য প্রাণীদের মতো না, আমরা ইনসান, মানব জাত। এদেরকে আল্লাহ বড় আদর করে বানিয়েছেন, নিয়ামতও তাদের জন্য বাজেট বাড়িয়ে দিয়েছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমের ইজ্জত এবং মর্যাদা বৃদ্ধি করে দিলাম, বনি আদমের সম্মান বাড়ায় দিলাম। এই কারণেই শক্তিশালী হাতিটাও মানুষকে মানে। বনি আদমের ইজ্জত বাড়ায় দিলাম, এই কারণেই শক্তিশালী একটা গরুও মানুষের বসে থাকে। মানুষকে আল্লাহ বড় দুর্বল করে বানাইছেন। বডিতে মানুষের নিজস্ব কোনো অস্ত্র নাই। শিং আছে নি মানুষের? দাঁতের মধ্যে বিষ আছে নি মানুষের? কুকুর দেখলে আমরা ভয় পাই কেন? এর দাঁতও বিষ। সাপ দেখলে ভয় পাই, 1.5 হাত লম্বা 1.5 হাত লম্বা সাপ দেখলে আমরা দৌড় দিই, বিষাক্ত। মানুষ রে, আত্মরক্ষার কোনো বস্তু তোমারে দেই নাই, কিন্তু এরপরেও সারা দুনিয়ায় তোমারে মানে কেন জানোনি? আসমানে এলান করা হয়েছে, আল্লাহ পাক মানুষকে সুন্দর করে বানিয়ে মহান আল্লাহ আশরাফুল মাখলুকাতের টাইটেল মানুষকে দিয়ে দিছেন। এই আশরাফুল মাখলুকাতকে শক্তিশালী প্রাণীরাও এই জন্য মানে। মহান আল্লাহ পাক মানুষের যানবাহনের জন্য জলে এবং স্থলে শুধু মানুষকেই চলাচলের বাহন দান করেছেন, আর কোনো প্রাণীর নাই। আসেনি অন্য কোনো প্রাণীর? খুঁজে দেখেন তো, আছে? কোনো প্রাণীর জন্য আল্লাহ দেন নাই। সব নিয়ামত মানুষের জন্য আল্লাহ দান করেছেন। মুহতারাম হাজিরিন, শুধু তা না, রিজিকটা যে দিয়েছেন, 3 ধরনের সৃষ্টিকে আল্লাহ খাওয়ায়া বাঁচান দুনিয়ার জমিনে। কয় ধরনের সৃষ্টি? এক ধরনের সৃষ্টি হলো গাছপালা, লতা পাতা, এগুলোরে খাওয়ায়াই বাঁচান। এদেরও খাদ্য খাবার আছে না নাই? তারা চলতে পারে না, চলাফেরা করতে পারে না, জায়গায় দাঁড়ায় থাকে। এই জন্য আল্লাহ তাদের হালত অনুযায়ী জায়গায় দাঁড় করায়া শিকড় দিয়া রিজিক খাওয়ায়া বাঁচান।
এরপরে আরেক দল হলো প্রাণী জগৎ। প্রাণীরা তাদের চাইতে একটু ভালো নড়াচড়া করতে পারে, এদিক সেদিক যাইতে পারে, এই জন্য এদের রিজিকটা আল্লাহ রেখেছেন মালিকের ঘর থেকে বাহির হও, পেট ভরিয়া খাবার খাও, মাঠেই তোমার খাবার রাখা আছে। পাখিরে বাসা থেকে বের হয়ে যাও, উদর ভরে খাবার খায় সন্ধ্যার আগে বাসায় ফিরো। রিজিক খাওয়ান কে? এই যে প্রাণীদেরকে যে আল্লাহ খাওয়ান, প্রাণীদের খাবার আবার দুই ধরনের, আমিষ জাতীয় আছে, নিরামিষ জাতীয় আছে। আমিষ জাতীয় খাবার যে সমস্ত প্রাণীরা খায়, দেখবেন না জীবনে কোনোদিন নিরামিষ খাবে না। আর যারা নিরামিষ জাতীয় খাবার খায় ওরা আমিষ জাতীয় খাবার খেতে পারে না। এই জন্যই খেয়াল করে দেখবেন ঘাস লতা পাতা খায় যে সমস্ত প্রাণীরা, যেমন গরু, এদের দাঁত সব সমান। ঠিক না বেটি? ও ভাই, কিছু গবেষণার কথা, এগুলো অনেক কষ্ট করে শিখতে হয়েছে, খুঁজে পাবেন না, পড়তে হইব, এরপরে শিখতে হইব। এগুলো সমান দাঁত, কোনো দাঁড়ালো দাঁত নাই, ওরা জীবনে কোনোদিন গোশত খাইতো না। আবার যে সমস্ত প্রাণীরা মাছ মাংস খায়, জীবনে কোনোদিন লতা পাতা খাইতে দেখবেন না, কারণ ওদের দাঁত সব দাঁড়ালো দাঁত, সমান নাই। ইনসানকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, সমান দাঁতও আছে, চুকা দাঁড়ালো দাঁতও আছে। এই জন্য আমিষও খায়, নিরামিষও খায়। সুবহানাল্লাহ। মানুষের বডিটা, মানুষকে যে আল্লাহ বানাইছেন, ও মানুষ, প্রাণীদেরকে যে আমি খাওয়াই আর তোমরা যে খাওয়াই অনেক বেশ কম রে। শুধু সব ধরনের খাবার খাওয়াই তা না, সুস্বাদু এবং মজা করে খাওয়াই। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ। মুহতারাম হাজিরিন, গোশত মাছ খায় যে সমস্ত প্রাণীরা, ওইগুলোরা শুধু মাছ গোশতই খায়, লবণ মরিচ মিশাইত চিনে না। শাকসবজি জাতীয় খাবার যারা খায়, সাদা সিধা এইভাবে এক জাতেই খায়, এটারে সিদ্ধ করতে বিভিন্ন মেডিসিন দিত জানে না। কিন্তু তুমি ইনসান রে আমিষ নিরামিষ সব ধরনের খাবার রিজিক আমি আল্লাহ আদা মরিচ লং এলাচি কত জাতের মশলা দিয়া খাওয়াই। বান্দার কাছে আল্লাহর একটাই পাওনা, আল্লাহকে মানো, আল্লাহর হুকুম মেনে জীবন যাপন করো। এক আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারেরা, আমার দেওয়া রিজিক থেকে বেছে বেছে হালাল খাও। আল্লাহর দেওয়া মাছ মাংস যা আছে সবে কি হালাল না হারাম আছে? মাংস কি সব খাওয়ান যাবনি? নার আওয়াজে বুঝা যায় মিশাইলেন, সব খাওয়ান যেত না। খাসি খাওয়ান যাইব, কুত্তা খাওয়ান যেত না। উষা তো হমা নেই। আল্লাহ বুঝায় দিলেন, বান্দারে পরীক্ষার লাগিন পাঠাইছি দুনিয়ায়। যেই আয়াত দিয়ে শুরু করেছি, মহান আল্লাহ বলেন, আমার কাছে চাও। কার কাছে চাইব? জোরে আওয়াজ দিয়ে এখন, কার কাছে? আমাদের চাওয়ার জায়গায় একটাই, দরবার আল্লাহ। চাওয়ার জায়গায় একটাই, দেওয়ার ক্ষেত্রেও মনে রাখবেন একটাই জায়গা। দেওয়ার ক্ষেত্রেও এক জায়গায় দেওয়া, চাওয়ার ক্ষেত্রেও এক জায়গায় চাওয়া। এই জন্য সূরা ফাতিহায় প্রতি রাকাতে রাকাতে বান্দারে আল্লাহ পড়াইছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য কামনা করি।
ইবাদত আর সাহায্য দুইটা শব্দ। একমাত্র তোমারই গোলামি করি, তোমারই সাহায্য করি, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সাহায্য আগে না ইবাদত আগে? তারা বুঝবেন। মুহতারাম হাজিরিন, এই যাই করি, রিজিক দেওয়ার মালিককে। আমরা দুনিয়ায় আগে আইছি না রিজিক আগে আইছে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে আমি সারা দুনিয়া ভর্তি নিয়ামত দিলাম, সব পাইলেই খাইবা না, লইতে পারলেই লইবা না, হালাল এবং হারাম চিনিয়া জানিয়া সামনের দিকে অগ্রসর হইবা। কারণ এই বডিতে যা ঢুকাইবা এর প্রভাব তুমি দুনিয়ায় চলতে পাইবা। কোন মানুষে যদি হারাম খায় ওই মানুষ সাজদা দিতে পারবে ঠিক, মজা মিলবে না। আল্লাহর নামের তসবিহ পাঠ করবে ঠিক, কিন্তু স্বাদ অন্তরে আসবে না। হারাম রক্ত মাংস দ্বারা যদি বডি গঠিত হয়, ওই বডি থেকেই চার্জ হবে নফসের চার্জ, যেই নফস মানুষকে গুনার দিকে ধাবিত করে। আমাদের এই বডিটা আল্লাহ বানিয়েছেন আগুন, পানি, মাটি, বাতাস। কি দিয়া? আগুন, পানি, মাটি, বাতাস। চারটার খাসলত খুব খারাপ। পৃথিবীর জমিনে আগুন, পানি, মাটি, বাতাস চারটার খাসলত খারাপ, খারাপির দিকে ধাবিত করবে। তারে নিয়ন্ত্রণে রাখতে হবে, নইলে ভাই উপায় নাই। নিয়ন্ত্রণে যদি না রাখেন আপনারে বরবাদ করে দিব। আগুনরে যদি তার হালতের উপরে ছাড়েন কোনো কিছু থইব না, সব ছাই। পানি যখন আসে থইয়া যায় না, সব লইয়া যায়। বাতাসের খাসলত উপরের দিকে যাওয়া, বাতাস বেলুনের ভিতরে বইরে ছাড়িয়ে দিবেন, দেখবেন পাই দিছে। বলের ভিতরের বাতাস ফত পাইলে দেখবেন পাইছে। মাটির খাসলত গোপন করা, মানুষের মধ্যেও গোপন করার দোষ আছে। ভালো জিনিস গোপন করব, খারাপটা প্রচার করব। মুহতারাম হাজিরিন, এই যে চার বস্তু দ্বারা গঠিত বডিটা, এর থেকে যে চার্জ নিব নফসে, তারে নিয়ন্ত্রণে যদি রাখতে হয়, কি দিয়া রাখবেন? আত্মার মাধ্যমে তার নিয়ন্ত্রণে রাখতে হবে। আত্মার চার্জ হবে মহান মাওলায়ে কারীমের পক্ষ থেকেই তার খাদ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন 5 বেলা খাবার। বডিটার খাবার জমিন থেকেই হয় নিয়মিত, সাধারণত 3 বেলা। ঠিক না বেঠিক? 3 বেলা খাবার খাও, বডিরে চালাও। 5 বেলা খাবার খাও, আত্মারে চালাও। বডির জন্য মাঝে মাঝে চা নাস্তাও তো আছে এক্সট্রা, চা বিস্কুট এটা সেটা। আত্মার জন্য কিন্তু অতিরিক্ত খাবারও আছে। চা নাস্তার বাও, এশরাকের নামাজ, আওয়ামিনের নামাজ, জিকির আজকার, এটি আত্মার অতিরিক্ত খাবার। রে বান্দা, তুমি তো তোমার আত্মারে খাওয়ান দেওই না, বরং নফসের খাবার ঠিক আছে দিনও 3 বেলা। নফসের খাবার যে পাচ্ছে সে তো শক্তিশালী হচ্ছে। খারাপির দিকে যখন যায় তোমার শিকল দুর্বল, আটকাইবার সামর্থ্য নাই। এই কথাগুলো মুহতারাম হাজিরিন, এই জন্য এই তাত্ত্বিক কথাটা মনে রাখবেন। আত্মা যে চার্জ হবে বডিটা, বডি যদি ভালো খাবার দ্বারা চার্জ করেন বডিরে, 3 বেলা খাবার যা দিবেন হালাল যদি দেন, তাহলে হালালের দিকেই ধাবিত হবে। নফস নিয়ন্ত্রণ সহযোগিতা হবে, সাহায্য হবে। একটা কথাই মনে রাখবেন, সবর করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ এবং সবরের মাধ্যমে আমার কাছে চাও, আমি দিব। আমাদের চাওয়ার জায়গা আছে না নাই? বান্দারে, এই দুনিয়ার জমিনে আল্লাহ কাউরে গরিব বানাইছেন, কাউরে ধনী বানাইছেন, কাউরে সন্তান কম দিয়েছেন, কাউরে বেশি দিয়েছেন। আল্লাহ যার ভালো চেয়েছেন, যারে যেমন চাইছেন তেমন রাখছেন। মহান আল্লাহ সব জানেন, বান্দায় কিছু জানে না।
ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর। মহান মাওলাই করিম এক একজন পয়গম্বরকে এক এক ধরনের মুজিজা দান করতেন, এক একজন নবীকে এক এক ধরনের মুজিজা দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তখতে সুলাইমানি, তখতের উপরে সওয়ার হতেন, বাতাসে এই তখতকে নিয়ে এমন ভাবে ঘুরত উনি ইচ্ছা মতো তামাম পৃথিবী ভ্রমণ করতে পারতেন। মুসা আলাইহিস সালামের মুজিজা দিয়েছিলেন আল্লাহ হাতের লাঠি। হাত থেকে যখন লাঠিটা ছেড়ে দিতেন, এই লাঠি বিশাল এক অজগরের রূপ নিত। এমন অজগর একটা টুক মাটিতে আর একটা ৮০ হাত উপরে। ৮০ হাত কেন? ফেরাউনের সিংহাসনটা ৮০ হাত উঁচা। সমান বরাবর হয়তো মুসার সাথে আলোচনা ভালো আচরণ করো, আর নইলে সুজা ভিতরে জিব্বাটা বাড়ি দে ডাকে আয়া হোক। ফেরাউন তো এমন এক কায়া ১৮ ফুট লম্বা বডির অধিকারী, বিশাল দেহ, বড় অহংকারী। ১০ দিন ১৫ দিন পরে একবার বাথরুমে যেত। কিরম বেটাটা। কিন্তু এই দিন এই সাপ প্রথম যেদিন দেখে এই ফেরাউনে একদিনের ভিতরে ৪০ বার গেছে ডরায়া। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক প্রত্যেক নবীকেই মুজিজা দান করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, মাটি দিয়ে পাখি বানায়া ফু দিতেন, উড়াল দিয়া জিন্দা হয়ে উড়াল মারত। অন্ধ মানুষের চোখে হাত বুলায় দিলে চোখ ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, গিয়া পাইছে অনেকগুলো সন্তানাদি পোলাপান খেলাধুলা করে। ৮-১০ বছরের শিশুরা খেলতেছে, লাফাইতেছে, গাছের ডাল থেকে পানিতে পড়তেছে। আল্লাহর নবীর এই দৃশ্য বড় ভালো লাগছে, কিন্তু কিনারে এক সাইডে তাকাইলেন যখন মনটা খারাপ হয়ে গেছে। এত সুন্দর ফুটফুটে একটা শিশু, সে তো তাদের সাথে খেলতে পারতেছে না, কারণ তার ২টা চোখেই নেই। অন্ধ শিশুকে দেখে ওনার বড় মায়া লাগছে, আর মনে মনে ভাবেন আল্লাহ এত সুন্দর করে শিশুটারে বানাইলো, অথচ চোখের আলো নাই। মা এখানে বসায়া দিয়ে গেছে, বাচ্চাদের এই কোলাহল শব্দ কানে শুনতেছে, আনন্দ নেই। আবার নির্দিষ্ট সময়ে মা আয়সা নিয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের মনে যখন মায়া হলো, উনি তো হাত বুলায় দিলে জন্মন্ত ভালো হয়ে যায়। উনি হাত বুলায় দিলেন আর চোখ ভালো হয়ে গেছে। উনি মনে মনে ভাবছিলেন, আল্লাহ এত সুন্দর করে মানুষটারে বানাইয়া চোখের আলোটা দিলেন না, ওনার মায়া লাগছে, মায়া থেকে উনি চোখ ভালো করে দিচ্ছে। আল্লাহর হুকুমে চোখ ভালো হয়ে যাও, চোখ ভালো হয়ে গেছে। ১ সপ্তাহ পরে যখন এদিক দিয়েই তিনি আসেন, দেখেন ওই পুকুরের পারে অনেক মানুষের কান্নাকাটি, বিশাল মানুষের বিশাল ভিড় দেখা যাইতেছে, হরিশরি। কি হয়েছে, কি হয়েছে এখানে, কি এমন অঘটন? যে কে বা কারা রাতের অন্ধকারে ওই যে পুকুরের পানির নিচে ছোট ছোট জিংলা শুকায়া শুকায়া পানির তলে মাটিতে কুপে রাখছে। দিনের বেলায় শিশুরা যখন ওইখান থেকে লাফালাফি করে, কারোর পায়ে দিয়ে ঢুকছে, কারোর পেটে দিয়ে ঢুকছে, কারোর ফিটে দিয়ে ঢুকছে। বুঝে আসতেছে? খুঁজে বের করা হয়েছে ওই যে কানারে যে ভালো করছে, এই কানায় কামড়া করছে। ১ সপ্তাহ আগে যখন চোখ ভালো হয়েছিল, সব এলাকার মানুষ খুশি, কি ভালো কামড়াই না করছে, কি ভালো কামড়া হয়েছে। আল্লাহর দরবারে ঈসা আলাইহিস সালাম
যখন দরখাস্ত করলেন, আল্লাহ এই শিশুদের কোলাহল খেলাধুলা দেখে আমার ভালো লাগছে, এদেরকে কে এমন দুশ্মনী করলো, তুমি নাম কইয়া দাও। আল্লাহ বলেন, পয়গম্বর রে, আমি নাম কইয়া দিতাম, তুমি চিনলায় না। আমি আল্লাহ তারে অন্ধ বানাইলাম, তোমার মায়া লাগছে, তার চোখ ভালো করে দিছো, আমার চাইতে মায়া বুঝি তোমার বেশি। আমি জানি তার হালত, তার অন্তরের হালত জানি। জন্ম থেকেই যার হালত যেমন, আল্লাহ তো জানেন তার হালত কেমন রাখলে কেমন থাকবে। ঠিক ঠিক মহান মাওলাই করিম কাউরে যদি গরিবী হালতে রেখে থাকেন, বুঝবেন এই হালতটাই আপনার জন্য উত্তম এবং মঙ্গল। কাউরে যদি আল্লাহ সন্তানাদি না দিয়ে থাকেন, বুঝবেন এই হালতটাই আপনার জন্য উত্তম। বান্দার উচিত সবরের হালতে থাকা, আল্লাহর ফয়সালায় বান্দা খুশি থাকা। আমাদের এই দুনিয়ায় থাকার জায়গা না, এই দুনিয়ায় মন খুশি হওয়ার মতো না। আমাদের মন বলতে একটা বস্তু তো আছে মানুষের, যদিও বডির কোন জায়গায় মন থাকে আমরা কেউ জানি না, ডাক্তাররাও জানে না, দার্শনিকরাও খুঁজে পায় না, চিন্তা করে মিলাইতে পারে না। মন এমন একটা বস্তুর নাম, একমাত্র আল্লাহ জানেন এটা দৈর্ঘ্য প্রস্থ ওজন কেমন। এই মন শান্তি হওয়ার মতো দুনিয়ায় এমন নিয়ামত নাই। খেয়াল করে দেখবেন, দুনিয়ার মানুষের মনের চাহিদা হলো, জীবনে যদি কোনো দিন বুড়া না হইতাম। ঠিক না বেঠিক? দুনিয়ায় এই আশা পূরণ হওয়ার জায়গা না। আশা পূরণ হবে যেই জায়গায়, ওইটার নাম হইল জান্নাত। এজন্যই আল্লাহ পাক এই দুনিয়ায় ইবাদতের ঘর বানিয়েছেন, বসবাসের কোনো ঘর বানান নাই। ইবাদতের ঘর বানিয়েছেন, বসবাসের বানান নাই। মানুষের বসবাসের ঘর আল্লাহ বানিয়েছেন একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার দিয়া, জায়গার নাম জান্নাত। মানুষের মনের আকাঙ্ক্ষা হলো, জীবনে যদি গরিব না হইতাম, অর্থাৎ যার কাছে যা আছে কোনোদিন হাত ছাড়া যেন না হয়। দুনিয়ায় তো হাত ছাড়া হবেই, মনের আশা যদি মিটাইতে হয় জান্নাতে যেতে হবে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? যদি একটু কষ্ট হয় তবু করতে রাজি আছেন তো? প্রথম সবক হইল, আল্লাহ আমাদের থেকে পরীক্ষা নিবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাহায্য চাও নামাজ এবং সবরের মাধ্যমে। সবর যে করতে হবে, কোন কোন কাজে কি কি হালতে, মুমিনের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেবেন। মহান আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। وَلَنَبْلُوَنَّكُمْ, পরীক্ষা নিব তোমাদের থেকে। তোমাদের থেকে বলতে কাদের থেকে? দুনিয়ার সবার কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিবেন না। দুনিয়ার জমিনে একটা রীতি তো আছে, পরীক্ষার হলে ঢোকার জন্য এডমিট কার্ডের দরকার আছে না নাই? এই কার্ড আছে যাদের, পরীক্ষা হবে তাদের। সবার কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিবেন না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বলতে, কুম বলতে কাদের বুঝাইছেন? এই জমিনের সবার পরীক্ষা দেওয়ার যোগ্যতা নয়। পরীক্ষা নিবেন কে? স্বয়ং আল্লাহ। তিনি নিজেই ঘোষণা দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, পরীক্ষা নিব। কে নিবেন? জোরে আওয়াজ দিয়ে কোন কে?
ওয়ালানাবলুওয়ান্নাকুম, পরীক্ষা নিবেন আল্লাহ, তিনি নিজে পরীক্ষক। পরীক্ষার হলটা কোথায়? দুনিয়া। দুনিয়া নামক জায়গা হলো পরীক্ষার হল। এই হলে ঢুকবে, এই হলের সবার কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে না। পরীক্ষা দেওয়ার ছাত্র লাগবে, পরীক্ষা দেওয়ার শ্রেণী লাগবে। ছাত্র আর শ্রেণীতেও বেশ কম আছে। ছাত্রের ক্ষেত্রে সবাই সমান, শ্রেণীর ক্ষেত্রে ভিন্নতা। ছাত্র হলো সমস্ত ইমানদারেরা পরীক্ষা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা কেন নিবেন? যে পরীক্ষা নিয়া প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হয় ছাত্রর মর্যাদা বাড়ানো, ক্লাস বাড়ানোর জন্য। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে যাদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিবেন, এদের মঙ্গলের জন্য নিবেন। যাদের কাছ থেকে পরীক্ষা নিবেন, এদের কল্যাণের জন্য আল্লাহ নিবেন। পরীক্ষার ছাত্র হলো ইমানদারেরা, পরীক্ষা নিবেন আল্লাহ। এই পরীক্ষার হল কোথায়? দুনিয়া। পরীক্ষা দেওয়ার পর কি লাভ? যে পরীক্ষা দিলে তোমার শ্রেণী বাড়বে। প্রত্যেকটা মানুষের তকদির লিখছেন কে? আরো জোরে কোন কে? আমাদের কার তকদিরের ফয়সালা কি আছে একমাত্র আল্লাহ জানেন। যারে আল্লাহ তাআলা যেই শ্রেণীতে নিবেন, জান্নাতের যেই জায়গায় যারে আল্লাহ উঠাইবেন, কোন ইমানদার তার নেক আমলের দ্বারা সেই জায়গায় যেতে পারছে না। মহান আল্লাহ সবরের মাধ্যমে তারে সেখানে পৌঁছায়া দিবেন। মুসিবত দিবেন, মুসিবতে যদি সে ধৈর্য ধারণ করে বদলা পাবে, শ্রেণীতে যেন উঠতে পারে। বান্দার জিন্দেগিতে গুনার আমল বেশি হয়ে গেছে, আল্লাহ পাক তারে জান্নাত দিবেন। আল্লাহর ফয়সালা এই গুনাহ মাফ করানোর জন্য তারে মুসিবতে ফেলাইয়া দিবেন। যদি বান্দা ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমারে সবরের কারণে বদলা দিয়া দিবেন। এই জন্য মহান মাওলাই কারীম জানায়া দিলেন, প্রকাশ করলেন, বান্দারে পরীক্ষা আমি নিব, তোমাদের থেকে নিব। যারা ইমানদার তাদেরকে আমি পাঁচটা ক্ষতির মাধ্যমে বান্দা ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, কিছু কিছু বিষয়ে তোমাদের থেকে পরীক্ষা নেওয়া হবে। কিছু কিছু বিষয় বলতে আল্লাহ উল্লেখ করলেন এখানে পাঁচটা। এক নম্বরে খৌফ, ভয় ভীতি তোমাদের অন্তরে দিয়া, ভয়ের পরীক্ষা চলবে। অপরাধ আপনি করেন নাই কিন্তু মামলা হয়ে গেছে, রাতে ঘুমাইতে পারে না, মুমিন বান্দার উপরে এমন হামলা মামলা আছে না নাই? অন্যায় করে নাই, এরপরেও পেরেশানি। অন্তরে ভয়, জালিমের ভয়, জুলুমের ভয়, পুলিশের ভয়, অত্যাচারের ভয়, বিভিন্ন ভয় ভীতি দিয়া তোমারে পরীক্ষা নেওয়া হবে। বান্দারে আল্লাহর প্রতি সময় নারাজ হইবা না, আল্লাহর প্রতি তুমি সন্তুষ্ট থাকবা, এটা আল্লাহ চান। বান্দার জবানে শুধু একটাই বাক্য থাকবে। কি বাক্য? মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, মুসিবতের সময় যাদের উপরে মুসিবত আসবে, আল্লাহর বান্দা যারা, তাদের জবানে থাকবে ক্বালু, তারা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বহালতে ভয় ভীতি তোমার উপরে আছে, এমন ভয় চতুর্দিকে। আত্মার মধ্যে সব সময় ভয়, ছেলেটা বাহিরে, সে কি ঘরে নিরাপদে আসতে পারে কিনা, চতুর্দিকে শত্রু, শত্রুর ভয়, ভয় ভীতি তোমার পিছনে লাগায় দাও। ইমানদাররা রে, এই দুনিয়ার জমিনে অন্যদের থেকে পরীক্ষা নেওয়া হবে না, পরীক্ষা হবে ইমানদারদের। হল হইল দুনিয়া, শ্রেণী বাড়বে। পেরেশান হইয়া লাভ নাই, নবী গণেই থাকতে পারে নাই, নবীর সন্তানরা দুনিয়ায় থাকতে পারেন নাই।
আজ থেকে 100 বছর আগের কোনো মানুষ এখানে আসেননি, আগামী 100 বছর পরেও কেউ থাকবেন না। মোহতারাম হাজিরিন, আসার সময় মাত্র 150 টাকার কাপড় আমারে আপনারে পরাইছে, যাওয়ার সময় বেশি তো বেশি 1500। কিসের মায়ায় পড়ে আছি? কার পিছনে দৌড়ায় সময় নষ্ট করি? কার মায়ায় পড়ে কান্দি? কারে হারায়া কান্দি? যখন ছিল না তোমার কেউ যখন তোমার আমার ছিল না, তখনও ছিলেন যিনি। আবার যখন কেউ থাকবে না, তখনও রবেন তিনি। এই জন্য উনার মায়াই সবচাইতে অন্তরে বেশি থাকতে হবে। সর্বহালতে আল্লাহ আমাদেরকে যারে যেই হালতে রাখেন, এই হালতের উপরে শুকর আদায় করা আল্লাহর চাওয়া। বান্দারে, আমি তোমারে যে হালতে রাখছি, এই হালতে যখন খুশি থাকো, আমি আল্লাহর বড় মায়া লাগে। আমার গোলামরে আমি কষ্ট দেই, এরপরেও আমারে ভুলে না। আমার গোলামরে আমি কষ্ট দেই, মুসিবত দেই, সন্তানাদি দেই নাই। যে কোনো হালতের মধ্যে রাখছেন আমার গোলামরে আমি রোগ বালাই দিয়ে বিছনাত ফেলাইয়া রাখছি, অভাব অনটন পেরেশানির জিন্দিগি দেই, এরপরেও যারা আমারে ভুলে না, এই সবুরকারী বান্দাদের সাথে আল্লাহর আচরণ হবে হাসরের মাঠে। আল্লাহ কুদরতি জবান দিয়া ডাক দিবেন, ইয়া আইয়ুহাস সাবিরুন, হে আমার সবুরকারী বান্দারা আসো। আল্লাহর কুদরতি হাত বান্দাদের মাথার উপরে লাগাইবেন, মাথায় হাত বুলায় আদর করবেন আর বলবেন, দুনিয়ায় তোমারে আমি এত অভাব অনটনের মধ্যে দিয়া দিন কাটাইছি, এরপরেও আমি আল্লাহর প্রতি তুমি কোনোদিন নারাজ হও নাই। আমি আল্লাহর ভালোবাসায় একটু কমাও নাই, মহব্বতও কমাও নাই। আমার নামের মহব্বত তোমার অন্তরের মধ্যে ছিল। জীবনে যা জুটতো হালাল মোটা ভাত এক মুঠ খায়া তুমি আল্লাহ খাওয়াইছো। এই কথাটা যখন বলতে রে বান্দা, আমি মাওলা খুশি হইয়া বান্দার জবানে যখন আলহামদুলিল্লাহ বলিয়া ডাক মারে, আল্লাহর জান্নাতের 8টা দরজা ওই বান্দার নাম নিয়া খুইলা যায়। মুহতারাম হাজিরিন, হালতের উপরে শুকর আদায় করা, যারে যেই হালতে রাখছেন এই হালতের উপরে শুকরিয়া আদায় করা। আল্লাহ তো খাওয়াইতে পারেন, মহান আল্লাহ আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, বান্দা বান্দিরা, 1 নম্বরে তোমারে ভয় সৃষ্টি করা হবে পরীক্ষা নেওয়ার জন্য। ওয়াল খাউফ বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। 2 নম্বরে এমন অভাব, এমন খিদা পেটের মধ্যে ক্ষুধা, পেট ভরে খাইতে পারবা না। অভাব অনটন এমন ক্ষুধা মন্দ বানায় দিবেন পরীক্ষা। মহান আল্লাহ বন্যা দিয়া সব নিয়ে গেছে, এমন হালতও গেছে আমাদের মুরব্বীরা, আমাদের পূর্বপুরুষরা অল্প কয়টা চাল আর আলু একসাথে সিদ্ধ করে বাচ্চাদেরকে দিত। স্বামী স্ত্রী 2 জন একটা প্লেটে ভাগ করে খেয়ে নিত, তবু বাচ্চাটিরে খাওয়াইতো। এত অভাব অনটনের ভিতর দিয়েও যারা আল্লাহর নাম ভুলে নাই, আল্লাহর মোহাব্বত ভুলে নাই, ঈদের সময় হয়ে গেছে, ঈদের দিন বাচ্চাদেরকে 2 সেট কাপড় এনে দিছে, নিজেদের কাপড় বদলানোর পয়সা নাই। এমন অভাবের ভিতর দিয়ে সময় যাবে, এই পুরান কাপড়টি স্বামী স্ত্রী 2 জন আসো, তবু তো আল্লাহ আমরা ভালো হালতে রাখছেন। এই পুরান কাপড়গুলো ধুইয়া শুকাইয়া বাস করে রাখছে, এগুলো নিয়েই আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবার জন্য মাঠে চলে গেছে। আল্লাহ তাআলা বান্দাকে যে হালতে রাখেন, হালতের মধ্যে থেকেও যখন বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ বড় খুশি হন। মালিক খুশি হইয়া বলেন, ফেরেশতারা রে, আমল নামার মধ্যে যে গুনাহ আছে, আমি আল্লাহর মায়া আইসা গেছে, রাগ কমে গেছে। আমার বান্দা হালতের উপরে আমার প্রতি সন্তুষ্টি আদায় করে, এত অভাব দিয়াও বান্দার মন খারাপ হয় না। আমি আল্লাহ এমন বান্দাদেরকে
500 বছর আগে জান্নাত দিব। মুহতারাম হাজিরিন, আল্লাহর কুদরতি হাত যখন বান্দার মাথায় বুলায় দেওয়া হবে হাসরের মাঠে, ওই যে ভয় নামক আল্লাহর ভয় লাগছে, আল্লাহর ভয় লাগায় দিছেন বান্দার ভিতরে, পরীক্ষা নিলেন, ক্ষুধা লাগায়া দিলেন। বিলজু ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ হালাল মাল দিছেন, দোকানের বাজারে 2টা দোকান হালাল মাল। হঠাৎ খবর আইব দোকানে আগুন লেগে গেছে, মালগুলো ফুরিয়ে গেছে। ওই সময় বান্দার আল্লাহ পরীক্ষা করেন, অন্যেরটি ফুরে না আমারটি কেড়ে ফুরে। অনেক বান্দা বান্দি আছে বেসবুর। এই হালতের মধ্যেও বান্দা যখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থটা বান্দার অন্তরে থাকবে, আমি নিজেই তো আল্লাহর, আমার দৌলত যা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর দন আল্লাহ নিয়ে গেছেন, আমি আল্লাহর প্রতি খুশি আছি। মুহতারাম হাজিরিন, আল্লাহর প্রতি খুশি আছি, এই পরীক্ষায়ও পাস। নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, 4 নম্বরে বান্দারে অসুখ বিসুখ দিবে, হঠাৎ করে লিভার নষ্ট। বান্দা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া বলবে আল্লাহ, বহু মানুষ এমন আছে দুনিয়ায় যাদেরকে এর চাইতে আরো কত বড় বড় রোগ দিয়া রাখছো, আমার মতো এক বান্দারে যে তুমি এতদিন সুস্থ রাখছো, এই শুকরিয়াই কেমনে আদায় করি? আল্লাহর প্রতি সন্তুষ্ট তোমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে কত বড় রোগী করেছিলা, এর চাইতে তো আমারে সুস্থ রাখছো। তোমার পছন্দের বান্দারাই বড় বড় রোগী হয়ে গেছে, আল্লাহ আমি তোমার বন্টনে বড় খুশি আছি, তোমার বন্টনে আমি খুশি আছি। 4 নাম্বার নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, উটি 2-3 বছর ফসল ফলাদির ক্ষতি। পাশাপাশি জমিনের মধ্যে তরমুজ করছে বেনামাজিও নামাজিও, বেনামাজির তরমুজের ক্ষেত হইব দেখবেন ডাবল, নামাজির ক্ষেত ক্ষতিগ্রস্ত। আল্লাহ পরীক্ষা করেন ফসলের কমতি কমায়া, জমা মাল নষ্ট করিয়া। ফসল ফলাইছে, ফসলের ক্ষতি, জমা মালের ক্ষতি, জানের ক্ষতি, সন্তান বা বিবি অসুস্থ, রোগ বালাই আল্লাহ দিবেন। ভয় ভীতি, অভাব অনটন, না খায়াও থাকতে হতে পারে। তবু বান্দা এই যে 5টা হালত বললাম, আবারও মনে রাখবেন। 1 নম্বরে ভয় ভীতি, হামলা মামলা, ভয় ভীতি, কোন দিকে তুমি যাইবা, কই আশ্রয় নিবা? বান্দারে আল্লাহর নবীগণ পর্যন্ত হিজরত করতে হয়েছে মক্কা ছেড়ে, মাতৃভূমিটা ছেড়ে। কাবাগরের গিলাপ ধরে আল্লাহর নবী কান্দেন আর বলেন কাবারে, তোমার দেশের মানুষ আমারে থাকতে দিল না। নবী দেশ ছাড়তে হয়েছে ভয় ভীতি। 1 নম্বরে ভয়, 2 নম্বরে ক্ষুধা, অভাব অনটন, না খায়াও টাকা লাগতে পারে, বাচ্চাদের কান্না দেখা লাগতে পারে। 3 নম্বরে জমা মাল, হালাল মাল নষ্ট হয়ে গেছে, পরীক্ষা এ বর্ষ তুমি। 4 নম্বরে রোগ, তোমার বা তোমার অধীনস্থ বিবি বাচ্চা যে কেউ হতে পারে। 5 নম্বরে মহান আল্লাহ তোমার ফসলের মধ্যে ক্ষতি দিয়া পরীক্ষা করবে। 5টা পরীক্ষা বান্দার কাছ থেকে নিয়া, আর 2 ধরনের পরীক্ষা বান্দারে দিয়া, কখনো ক্ষমতা, কখনো অর্থ। এই অর্থ এবং ক্ষমতা দিয়া বান্দারে পরীক্ষা করেন, আর ওই 5 জিনিস নিয়া পরীক্ষা করেন। এই হলো পরীক্ষা নেওয়া হয়। বান্দায় যদি পরীক্ষায় পাশ করতে পারে, মহান আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া জান্নাত দিবে। পরীক্ষা কয়টা? 2টা বাদ দিলাম, সম্পদ দিয়া, ক্ষমতা দিয়া আল্লাহ পরীক্ষা করে।
ওই দুইটা, আর এই পাঁচটা হলো বান্দার কাছ থেকে নিয়া। মনে থাকবো এগুলো। খেলা খেলা গুমো আত্মলঞ্চে দেই একবার 2-3 জন তুলতেছে, আস্তে আস্তে এরা গুমো তো উঠতেছে মাত্র। রাত গভীর হয়ে গেছে, বুঝতেছি আমিও। তফসিরের একটা সময় আছে, এটা ক্লাসের মতো, পড়ার মতো, মাথায় ঢুকতে হয়। অর্ধেক ঘুমাইলাম, অর্ধেক শুনলাম। বাড়ির কাল হচ্ছে একটা ফেস লাগাই গড়িয়েরা মসজিদের সামনে দিয়ে একবার সাইকেল দৌড়ায় যায়। শুক্রবারের দিন খতিব সাহেব ওয়াজ করতেছে সাউন্ড বক্স দিয়ে, বাইরে আমার মহিলা মা বোনদের জন্য কোরআন ভরা নামাজ ভরা হারাম। কতক্ষণ হচ্ছে সাইকেলতে যাইতেছে তো এর বিষয় কি তখন বল, কিন্তু কোন সময় হারাম এটা বলছে না। বাড়িতে গিয়ে ভাইছে বিবি সাহেব উজু টুজু করে কোরআন শরীফ লাগাইতেছে। কই তুই কিতা রাস্তা ধরিস না, ধরিস না, কিতা কহে আমি শুনে আইছি, আগে তো জানতাম না রে। হুজুরে কইতাছে শুনছি শুক্রবার মসজিদে তো যাইই না, কান্ডা কারা রায় মসজিদও যায় না। ইমাম সাহেব কইতাছে কোরআন ভরা নামাজ ভরা বেটেন লাগেন হারাম, এটা তোরান না। বুঝাও আমরা মাসাসিরাও ফসছে জীবন ভর দেখছি, কি কম হয়তো ইমাম বালা না, কিছু জানে না। জুম্মার ভরে উনি গেছে, আর 2-3 জন রেখে ভাইছে মসজিদ কমিটির। হুজুর আমি আইসি একটা জিনিস জানতাম, আজকে যে ওয়াজ করছেন ওয়াজ ঠিক আছে না? ইমাম সাহেব কিরেডি কোন মুসল্লি ওয়াজ ঠিক আছে না? জিগায় ওয়াজ তো ঠিক আছে। তাহলে আমার বউ তো মানে না, কুন্ডা মানে না। আমি দেখতে যাও না সময় শুনছি আপনি যে বললেন মহিলা মা বোনদের জন্য কোরআন পড়া নামাজ পড়া হারাম, এটা মানে না। কোন সময় হারাম এটা কইছেন না? আপনি সময় বুঝলাই সময় তো কুদরতি অসুস্থতা প্রতি মাসে মহিলা মা বোনদের আছে না? নামাজ পড়া কোরআন পড়া হারাম, আর বাকি তসবিহাত চলবে, সংসারের কাজ কাম চলবে। বুঝে আসতেছে আপনাদের? অর্ধেক শুনলে আর অর্ধেক না শুনলে ফেস লাগতো না ভাই, ফেস লাগবে। কাল হয়ে দেখবেন বেল্লারাই আছে মুসিবত। আল্লাহ দিবেন পরীক্ষা, আল্লাহ নিবেন পরীক্ষার হল কোনটা? দুনিয়া। পরীক্ষার ছাত্র হলো ইমানদার মুমিন মুসলমান, পরীক্ষা নিবেন স্বয়ং আল্লাহ। 5টা জিনিস নিয়া, 2 জিনিস দিয়া। কখনো কখনো আল্লাহ সম্মানের মসনদের ক্ষমতার চেয়ারে বসায়া আল্লাহ পরীক্ষা নিবেন, ক্ষমতা দিয়া পরীক্ষা নিবেন। দেখি ক্ষমতা পাইয়া তুমি নিয়ন্ত্রণ রাখো না নিয়ন্ত্রণ হারাও। ধন সম্পদ আল্লাহ দিয়া পরীক্ষা নেন। সম্পদ এবং ক্ষমতা এই দুটো জিনিস পাইয়া বেশিরভাগই কিন্তু লাইন হারা, ঠিক না বেটি? সম্পদে মানুষকে নেককারের চাইতে গুনাহগার বানায় বেশি। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহ আমরা বড় খুশি। হযরত আলী বলতেন আমরা বড় খুশি, আমাদেরকে তুমি মাল দাও নাই, ইলম দান করেছো। ইলিমের ধনী বানাইছো, মালের ধনী বানাইছো খ্রিস্টান ইহুদিদেরকে, ইলিমের ধনী বানাইছো আমরা। হযরত আলীর কাছে এক মামলা আইছে, 2 ইহুদি রুটি খাওয়াত বইয়া লাগছে খাইছে। ইহুদি 2 জন, 2 জনের মধ্যে রুটি লইয়া লাগছে খাইছে। একজনের কাছে 60টা রুটি, আর একজনের কাছে 1টা রুটি। এই খাইছে, খাওয়া শেষ। যে বেটার রুটি নাই হ্যাঁ কইতেছে যে আমি তো খাইলাম নে টিহাদে যাই, টাকা দিতে গেছে টিহাও আবার
8টা দেখেছে, 8টি হাত দিয়া হয়ে গেছে। এরা দুইজনের মধ্যে লাগছে বন্টন হয়ে গেছে। 8টার মধ্যে 7 রুটিওয়ালা কয় আমি 7টা, যেহেতু রুটি আমার, আমি নেই 7টা, আর তোর রুটি আছে একটা, তুই নে একটা। কয় ইনসাফের বাট কর, ইনসাফের বাট কর। ইনসাফের বাট কোনটা? কহমান হন কর, কহমান হন, এটি ইনসাফের বাট। তোর তো একটা রুটি আসিনি, একটা টিয়া দিছি তোরে। হয় না দুজনে একসাথে দেখেছে, এক কানু বয়ে খাইছি, টিহার বাট বেড়া তুই ওরা বেশি নিছ, আমি মানি না। আর কিছু কম বেশি করো, কিছু বাড়াও, এর মনে মনে যে জি আর কিছু নেই, আদায় করন যায় করতেইব। শেষ পর্যন্ত এই দুজন গেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। গিয়া যখন হালত বর্ণনা করলো, হযরত আলী বুঝাইতেছেন এক রুডিওয়ালা রে, এই মেয়া মাইনা লাও, মাইনা লাও, উনি যেহেতু একটি তোমারে দিছে, তুমি সবর করে লাও, মাইনা লাও। না, আমি ইনসাফ চাই। হের ভিতরে ভিতরে হইল যে কিছুটা নিয়ে বাড়ানো যায়। তখন হযরত আলী বললেন, ইনসাফ যদি চাও তাহলে বর্ণনা করো, তোমার রুটি একটা, ওনার রুটি 7টা, খাইছো কয়জনে? 3 জনে। এক একটা রুটিরে 3 ভাগ করিয়া 3 জনে খাইছো। 8টা রুটিরে যদি 3 ভাগ করা হয়, 3 দিয়ে আগে 3টে টুকরা করো, এক একটা রুটিরে 3 টুকরা করলে 8 রুটিতে কয় টুকরা হয়েছে? 3 টুকরা হয়ে গেছে একজনে। 24টা টুকরার মধ্যে তুমি খাইছো কয় টুকরা? যে 8টাই তো একজনে, প্রত্যেকে তো যা জিনমতি খাওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, তো উনি 7 রুটির মালিক, খাইছে 8 টুকরা, আর তুমি 1 রুটির মালিক, খাইছো 8 টুকরা। তোমার 1 রুটিতে ওইসিন কয় টুকরা? 3টা। হলো বাকি যে 5টা টুকরা খাইছো তারেন থেকে। বুঝে আসতেছে? তাহলে আগেরটাই ভালো, তাও বুঝে আসতেছে? হযরত আলী বলেন, আমি আগে যে বুঝাইছিলাম বুঝাইছে না। ইনসাফের বন্টন আল্লাহ তাআলা যে মহিলাদেরকে দিবেন, একজন পুরুষের সমান 2 মহিলা বন্টন। একজন পুরুষ যতটুকু পায়, 2 জন মহিলায় এতটুকু পায়। ঠিক না বেঠিক? এক ভাইয়ের সমান 2 বোন। সাক্ষীর ক্ষেত্রেও 2 মহিলা 1 পুরুষের সমান। বিধানের ক্ষেত্রেও মহিলারা পুরুষের অধীনে থাকবে, পুরুষরে আমির মানিয়ে মহিলায় চলে। এই যে বিষয়গুলো আল্লাহ তাআলা আমরা সৃষ্টি করছেন, আমাদের রিজিক দিছেন, আমাদের পরীক্ষা নিতেছেন। এই পরীক্ষাগুলোর মধ্যে আল্লাহর যত বিধিবিধান, এই বিধিবিধান মানাটা এটা একটা পরীক্ষা। সবর, এই যে মুসিবতের কথাগুলো বললাম, এগুলো সব মানুষই কিন্তু মন থেকে মেনে নিবে না। সমাজের মধ্যে লক্ষ্য করে দেখবেন, বেশিরভাগ মানুষই লাভের বেলায় বাহা বাহা, ক্ষতির বেলায় আস্তাগফিরুল্লাহ। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, জান্নাতি হৃদয় বানান, জান্নাতি দিল বানান আগে, জান্নাতে যাইবেন পরে। আর নইলে লোহা যেমনে পুরায় পুরায়া লাল করবে আগে, ফিডাইব ভরে, এর ভরে সাইজ করে যদি নেওয়ান লাগে। বুঝে আসতেছে? মুহতারাম হাজিরিন, জাহান্নামে কাফের পুরাবে, তাদের ঠিকানা সেটা। আমি আপনি যেন জাহান্নামে যাওয়া না লাগে, ময়লা আগেই সাফ করে যাবেন। অনেক মুমিনদেরকে আল্লাহ জাহান্নামে পাঠাবেন। কেন পাঠাবেন?
কাফেররার জায়গাত মুমিন যাবে কেন? যে মুমিন যাবে দোষ ঠিক করার জন্য। দুনিয়াতে স্বর্ণ আগুনে পুরায়, লাকড়িও তো আগুনেই পুরায়। লাকড়ি পুরাইলে ছাই হয়, স্বর্ণ পুরাইলে কাটি হয়। ইমানদার মুমিন স্বর্ণের মতো তোমার খাঁটি বানানোর জন্য পুরানো লাগবে। এর আগেই যদি দুনিয়ায় খাঁটি হইয়া যাও তাহলে আর ওইখানে নিয়ে পুরানো লাগবে না, ফিটানো লাগবে না, সাইজ করা লাগবে না। মুমিনের দিল হবে সবুরকারী দিল, মুমিনের দিল হবে সবুরি দিল। যাদের মধ্যে সবর করার গুণ থাকবে, আল্লাহ এদের ব্যাপারে ঘোষণা দিলেন শেষের আয়াতে। মহান আল্লাহ বলেন, যারা যে কোনো মুসিবতে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে কি যে আমরাই তো আল্লাহর ফয়সালায় আমরা খুশি। একদিন তো আমি থাকবো না, আমার সন্তানও থাকবে না। চোখের সামনে, বাবার চোখের সামনে যদি ছেলে মারা যায়, ফয়সালা কার? যদিও পিতা হিসাবে মন কান্দে, কিন্তু আল্লাহর প্রতি যেন নারাজ না হয়। আল্লাহর ফয়সালা সম্পূর্ণ মেনে নেওয়া। চোখের সামনে ক্ষতি হয়ে গেল, হাত থেকে চোখের সামনেই মালটা পরে নষ্ট হয়ে গেছে, নিজের হাত দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে নিজের মাল, এমন হয় না? সম্পূর্ণ সর্বহালতি বান্দারে তোমার মনটা আল্লাহ চানার কিচ্ছু না। বান্দার মন যখন ভালো হবে, আল্লাহ ঘোষণা দিলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। মহান আল্লাহ বলেন, তিনটা অনুগ্রহ হবে। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে অনুগ্রহ, দয়ার দৃষ্টি দিবেন। আল্লাহর যদি দয়া হয়, বান্দার কি আর অভাব হয়? আল্লাহর যদি দয়া হয়, বান্দার কি আর অভাব হয়? তখন আর বান্দার অভাব থাকবে না। এটা কি পরীক্ষার আগে না পরের ঘোষণা? আগে পরীক্ষা নিবেন, এরপরে বান্দা তোমারে দেওয়া হবে। বান্দারে, এক নাম্বার আল্লাহর দয়া হবে, আল্লাহ তোমারে মর্যাদাবান বানাবেন। তিন নাম্বার নিয়ামত, আল্লাহ তোমার মন মেজাজ এমন ভাবে তৈরি করে দিবেন, জান্নাতের পথে চলা সহজ করে দিবে। হেদায়েতের পথে আল্লাহ উঠায় দিবেন। পরীক্ষাটা নিবেন, পরীক্ষা যে দিবেন, এই পরীক্ষা দেওয়ার পদ্ধতি তো জানতে হইব। অভাব আল্লাহ দিবেন, অভাব না খায়াও টাকা লাগতে পারে। তখন পরীক্ষাটা কেমনে দিবেন? সামনে দেখবেন চাউলের বস্তা লইয়া ঘরের সামনে হাজির। কিসের জন্য? যে যা ফারজ করে দিস, আমি আমার টাকা দিয়ে কিনে নিয়ে আইছি, মানুষরে দিতেছি। ঋণী বানাইব যে অমুক সংস্থার থেকে দিছে, এই সংস্থার নাম লেখাও। বর্ডার অঞ্চল, আপনাদের বর্ডার অঞ্চলে এই কারণেই কথাগুলো বলছি। প্রয়োজন হতে পারে খ্রিস্টান মিশনারিরা আইসা আপনার অভাব দূর করবে, ঈমান কেড়ে নিবে। মুহতারাম হাজিরিন, অভাব অনটন মোকাবেলা করবেন, কিন্তু ঈমান আমল নষ্ট করা যাবে না। আল্লাহর উপরে আস্থা রেখে উপাস থাকবে, তবু তার নীতি হারা হবে না। সবর এবং ধৈর্য, এইটার নাম হলো ধৈর্য। বান্দা তোমার বডিয়ে চাইতেছে খাইতো, কিন্তু বডিরে তুমি খাইতে দাও না, কারণ হালাল না। আল্লাহ রব্বুল আলামিন তোমারে বয় বিটি যখন তোমার পিছনে লাগায় দিবেন পরীক্ষার জন্য, তোমারে ডাকবে অনেকে, আয় আয় আয়, আমার দলের নামটা লেখা, দেখি তোরে কোন পুলিশে ধরে। ওই সময় ওই মানুষদের দলে যাওয়া যাবে না যাদের কাছে তোমার ঈমান আমল নিরাপদ না। প্রয়োজনে পুলিশের দৌড়ানি খাওয়া ভালো ফেরেশতার দৌড়ানি খাওয়ার চাইতে।
বুঝে আসতেছে? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষায় ফেলাইবেন। দোকানটা ফুরে গেল, চোখের সামনে মাল নষ্ট হয়ে গেল, শয়তানে মানুষের বেশ ধরে এসে কানে কানে কইব, আহারে আল্লাহ তোর উপরে জুলুম করছে রে, জুলুম। সাথে সাথে পড়বেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কখনো বান্দার উপরে জুলুম করেন না, তিনি রহমানুর রহিম। আল্লাহ যা ভালো মনে করেছেন তাই করেছেন। এই যে পরীক্ষাগুলো আসবে, ও বান্দা, সর্বহালতে তুমি নিজেরে অটল রাখতে হবে। মনে চাইবে না আল্লাহর হুকুম মানতা, মনরে মানানি লাগবো। মনে চাইবে আল্লাহর হুকুম অমান্য করে গুনাহ করতা, মনরে মানানি লাগবো। সবর তিন ধরনের। এক নাম্বারের সবর হইল আল্লাহর হুকুম মানিয়ে চলা। দুই নাম্বারের সবর হইল নিষেধ থেকে বাঁচিয়ে চলা। তিন নাম্বারের সবর ওই যে 7টা বিষয় বললাম, 5টা নিয়া আর 2টা দিয়া। সর্বহালতে তোমারে ক্ষমতার চেয়ারে বসাইবে আল্লাহ পরীক্ষা করার জন্য। রাতের আধারে ফোন আসবে যে আমাদের একটা কাজ আপনার একটা স্বাক্ষরের মাধ্যমেই হয়ে যায়। কি কাজটা? যে জনগণ তেমন কষ্ট পাইতো না। এক একজন রে বাজেট দেওয়া হয়েছে জনগণ রে 1000, এখান থেকে 50 টাকা কম দিতাম আমরা চাইতেছি আপনার একটা স্বাক্ষর লইব। নতুন চকচকা নোটের 1 লাখ টাকার একটা বান্ডেল ভাড়াইছি। ক্ষমতা বইলে আল্লাহ পরীক্ষা করেন ক্ষমতা দিয়া, অর্থ দিয়া। বুঝে আসতেছে? মুহতারাম হাজিরিন, এই হালতে যারা সবরের মধ্যে থাকতে পারে, মহান আল্লাহ বলেন এদের জান্নাতের পথ সহজ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। অনেক রাত হয়ে গেছে, সামনের দিকে আর অগ্রসর হওয়ার সুযোগ নেই, রাত বেশি হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ যে আমাদেরকে খাওয়াতে পারবেন এতে কোনো সন্দেহ আছে? আমরা আগে আইছি না রিজিক আগে আইছে? ভাই, এমন সময় রিজিক আইছে আর এমন রিজিক আইছে বান্দার যে যখন যে হালতের। গাছ চলতে পারে না, শিকড় দিয়া খাওয়ান। গরু বাছুর ব্যবসা বাণিজ্য জানে না, এই জন্য ঘাস মাঠের মধ্যে আল্লাহ তাদেরকে খাওয়ান। শিশু যখন ছিলাম দাঁত নাই, মুখ শক্ত, খাবার খেতে পারবো না, এই জন্য আমি মার পেটে আমার খাদ্য এসে গেছে মার বুকে। আলহামদুলিল্লাহ। বান্দার জবানে সর্বপ্রথম কোরআনের যেই শব্দটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, 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 সর্বোত্তম তাসবিহটা। বান্দা বেশি বেশি করে এটা পড়া, বরকত দেওয়ার মালিককে